এইখানে কিন্তু এই যে মধুমঞ্জুরিটা উঠায় দেওয়া হয়েছে অলরেডি। এরা দুজন একসাথে বড় হয়েছে, এরা মারামারি করে না, কিন্তু ওই আরেকজনের সাথে মারামারি করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্ড ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। টানা বৃষ্টির পরে আজকে কিন্তু রোদে দেখা দিচ্ছে। মাশাআল্লাহ, দেখেন রোদে আমাদের ময়ূরগুলো খুব খুশি। কিছুদিন আগে দেখাইছিলাম যে এদিকে আমরা আমাদের ফার্মের ঘাসের উচ্ছিষ্ট ফেলে দিছি, তো সেগুলো দেখেন এখন পচে গেছে এই কয়েকদিনে। তো আশা করি আর একটু পচলে মাটির সাথে মিশে গেলে মাটির উর্বরতা অনেকটাই বেড়ে যাবে এবং মাটির কালারটাও চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে কিন্তু বেশ কিছু আপডেট আমরা করছি যেগুলো দেখানো হয় নাই। এই যে দেখেন চমৎকার শেপের গেটের মতো বানায় দেওয়া হয়েছে। এইখানে কিন্তু এই যে মধুমঞ্জুরিটা উঠায় দেওয়া হয়েছে অলরেডি। মধুমঞ্জুরি এবং বাগান বিলাস এই টাইপের গাছগুলো এদিক দিয়ে উঠায় দিলে এটা যখন টোটালি কভার করবে এবং ফুলে ছেয়ে যাবে তখন কিন্তু খুব চমৎকার লাগবে। সেই দিনটা দেখার অপেক্ষায় আছি। তো আমি কিন্তু আরেকটা প্ল্যান করেছি, সেটা গিয়ে এই দিকটাতে কিছু অর্কিডের ছোট ছোট টব বিভিন্ন প্রজাতির ঝুলায় দেব। সেটাও কিন্তু আরো একটা ভিন্ন মাত্রা যোগ করবে ইনশাল্লাহ। আর এই যে এদিকে বাগান বিলাস অলরেডি উঠা শুরু করছে, আশা করি কয়েক মাসের মধ্যে এটা ছেয়ে যাবে। আগামী বছর নাগাদ আমরা ফুল দেখতে পারবো ইনশাল্লাহ। এরকম 3টা গেট বানানো হয়েছে। এই যে এই পাশে আরেকটা গেট, এই যে এখন কবুতরগুলোকে ছাড়বো, যদিও একটু লেট হয়ে গেছে, আর আগেই ছাড়া উচিত ছিল। গতকালকে ছেলে কবুতরগুলো ছেড়েছিলাম, মেল কবুতরের ধাপড়িটা ছেড়েছিলাম, আজকে ফিমেল কবুতরের ধাপড়িটা ছেড়ে দেব। ইনশাল্লাহ আমাদের ন্যাশনাল মার্টিস মেমোরিয়াল পিজন ক্লাব থেকে আগামী ডিসেম্বর মাস জুড়ে কিন্তু 3টা টুর্নামেন্ট আছে। প্রথমটা গিয়ে একদিকে, আর বাকি 2টা রিভার্স পোল্ট্রি। তো টুর্নামেন্টে অবশ্যই অংশগ্রহণ করব, যে কারণে কবুতরগুলোকে প্রিপেয়ার করতে হবে। খুব বেশি দিন সময় নাই, আগামী মাসের শুরু থেকেই পাল্লায় বেরোয়ার প্ল্যান আছে ইনশাল্লাহ। নভেম্বর মাস পুরাটা পাল্লা করব। আজকে বোধহয় 5 থেকে 7 দিন পরে ছাড়া হইলো, তারপরেও খুব ভালো হাইট নিচ্ছে ছাড়ার সাথে সাথেই। যদিও প্রচণ্ড রোদ, এই সময়ে
কবুতর না উড়ানোটাই বেস্ট। ওয়েদারটা অনুকূলে আসে নাই, তারপরেও জাস্ট হচ্ছে গিয়ে হালকা একটু বাড়ি দিলাম, ভালোই উঠতেছে মাশাআল্লাহ। ওইদিকে যুদ্ধ লাগা গেছে, টার্কিগুলো ছাড়া হয়েছিল, 2-3টা মেল টার্কি আছে এক্সট্রা, যারা ভয়াবহ মারামারি করে। ওই যে দেখেন একটা আরেকটার মাইরা কি অবস্থা করে ফেলছে। এরপরে হচ্ছে এরা মারামারি বন্ধ করবে না। এটার কি কোনো সমস্যাই হইল কি না, দেখেন ছাড়াই দিলাম, তারপরেও আবার লাগতেছে মারামারি। যা 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 বেরাও। এরা দুজন একসাথে বড় হয়েছে, এরা মারামারি করে না, কিন্তু ওই আরেকজনের সাথে মারামারি করে। এই ধাপড়িতে শুধু নর কবুতরগুলো আছে। বেশ কয়েকদিন ধরেই আমরা নর মাদিগুলো সেপারেট করে দিছি, নরগুলো একদিন ছাড়তেছি, মাদিগুলো একদিন ছাড়তেছি। তো আজকে মাদি ছাড়ার পালা, গতকালকে নরগুলো ছাড়া হয়েছিল, তো আজকে শুধু মাদিগুলো ছাড়া হয়েছে, সাথে কিছু বাচ্চাও আছে অল্প। নরগুলোকে আবার ইনশাল্লাহ আগামীকালকে ছাড়বো। আলহামদুলিল্লাহ সব কবুতর এখন অবধি ফিটনেসটা ভালোই বোঝা যাচ্ছে। এখন অপেক্ষা শুধু হচ্ছে গিয়ে শীত শুরু হওয়ার। আগামী মাসের শুরু থেকেই, অর্থাৎ নভেম্বর মাস থেকেই আমরা পাল্লায় বেরোনোর প্ল্যান করেছি, দেখা যাক কি হয়। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। বার্ডস ক্যানভাসের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।